ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার ইতিহাস মেজর এসএসসি 3 পেপারে সাজেশন দিচ্ছি, যারা 2025 সালে এক্সাম দেবে তাদের জন্য। আর হ্যাঁ, আজকে যা সাজেশন দেওয়া হচ্ছে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশানে একটি পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, সেটি তোমরা ডাউনলোড করে নেবে। তার জন্য একটি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন দেখিয়ে দেওয়া হবে বা বলে দেওয়া হবে। বেশি কথা না বলে সাজেশন ভিডিওটিকে শুরু করছি। তোমরা ভিডিওটিকে কোথাও স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো। তোমাদের সিলেবাসে মোট 4টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, জনপ্রিয় সংস্কৃতি অধ্যয়নের বিভিন্ন পদ্ধতিগুলি লেখো, সমাজের ওপর এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, জনপ্রিয় সংস্কৃতি বা পপুলার কালচার বলতে কী বোঝো, এর ধারণাটি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, পপুলার কালচার বা জনপ্রিয় সংস্কৃতি কী, আধুনিক সমাজে এর গুরুত্ব ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই 3টি প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে। তবুও তোমরা আরও 2টি প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। জনপ্রিয় অধ্যয়নের মাধ্যম হিসেবে যাত্রাপালার ভূমিকা বা গুরুত্বগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, পপুলার কালচার এর সাথে গণমাধ্যমের সম্পর্ক কী তা লেখো। চলে যাচ্ছি ইউনিট 2-এ। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, যাত্রা এবং কবিগান কীভাবে বাংলার সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং কিভাবে তারা মানুষের মধ্যে সৃজনশীলতা এবং সাংস্কৃতিক চেতনা প্রসারিত করেছে, লেখো। তারপরের প্রশ্ন, বাংলার লোকনৃত্য হিসেবে গম্ভীরা পালা সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন, বাংলা লোকনৃত্য হিসেবে ছৌ নাচ সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন, বাংলা লোকগীতি হিসেবে ভাওয়াইয়া গান সম্পর্কে লেখো। বাংলা লোকগীতি হিসেবে বাউল গান সম্পর্কে লেখো। বাংলা লোকগীতি হিসেবে ভাটিয়ালি গান সম্পর্কে লেখো। গম্ভীরা পালা, ছৌ নাচ, ভাওয়াইয়া গান, বাউল গান, এই প্রশ্নগুলি তোমাদের 5 মার্কেরও আসতে পারে। আমি তোমাদের উত্তরগুলি 10 মার্কের করে দিয়েছি। যদি 5 মার্কের আসে তাহলে শর্ট করে লিখবে। তারপরের প্রশ্নটি হলো, বাংলা থিয়েটারের বিবর্তন এবং এর মাধ্যমে যে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, 1900 শতকের ঔপনিবেশিক থিয়েটার থেকে গ্রুপ থিয়েটার এবং তৃতীয় থিয়েটার পর্যন্ত থিয়েটারের বিবর্তন বিশ্লেষণ করো। ইউনিট 2-এর চ্যাপ্টারটি যেহেতু বড় তোমাদের, তাই এখান থেকে একটু বেশি করে পড়তে হবে। চলে যাচ্ছি তারপরের ইউনিটে। তোমরা প্রশ্নগুলি দেখতে থাকো। বাংলা চলচ্চিত্র বা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্র বা সিনেমায় ঋত্বিক ঘটকের অবদান বা ভূমিকা সম্পর্কে লেখো। বাংলা চলচ্চিত্র বা সিনেমায় মৃণাল সেনের অবদান সম্পর্কে লেখো। আশা করি এই 3টি প্রশ্ন পড়লেই তোমরা ইউনিট 3 থেকে কমন পেয়ে যাবে। তবুও তোমরা এই 2টি প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। টেলিভিশন এবং ডকুমেন্টারি চলচ্চিত্রগুলি কিভাবে জনপ্রিয় সংস্কৃতির প্রচারে ভূমিকা পালন করেছে। তারপরের প্রশ্ন, ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম বাংলা সংস্কৃতির ওপর কী প্রভাব ফেলেছে। তোমাদের পিডিএফ ডাউনলোড পাসওয়ার্ডটি হলো 2503। আবারও বলছি পাসওয়ার্ডটি 2503। চলে যাচ্ছি তারপরের ইউনিটে। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, দুর্গাপূজার ইতিহাস এবং এর ঔপনিবেশিক সময় থেকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার যাত্রা কিভাবে ঘটেছে, লেখো। পরের প্রশ্ন, শান্তিনিকেতনের পৌষ মেলা, গঙ্গাসাগর মেলা এবং কলকাতার আন্তর্জাতিক বই মেলার মতো মেলার সাংস্কৃতিক এবং সামাজিক প্রভাব বিশ্লেষণ করুন। তারপরের প্রশ্ন, বাংলার পোশাকের ঐতিহ্য অনুকরণ এবং এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ধুতি থেকে জিন্স পর্যন্ত পোশাকের পরিবর্তন কিভাবে বাংলার সমাজকে প্রভাবিত করেছে। তারপরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন,
ভারতের খাদ্য সংস্কৃতির পরিবর্তন কিভাবে ঘটেছে লেখো। এই ছিল তোমাদের থার্ড সেমিস্টার ইতিহাস এসএসসি পেপারের সাজেশন। ভিডিওটিকে এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে।